আসবে বুঝি আজ রাধার কুঞ্জে আসবে বুঝি কৃষ্ণ কালো ছোড়া কুঞ্জ সাজাও প্রাণ সখী কুঞ্জ সাজাও তোরা কুঞ্জ সাজাও প্রাণ সখী কুঞ্জ সাজাও তোরা রাধার কুঞ্জে আসবে বুঝি কৃষ্ণ কালো ছোড়া রাধার কুঞ্জে আসবে বুঝি কৃষ্ণ কালো ছোড়া কুঞ্জ সাজাও প্রাণ সখী কুঞ্জ সাজাও তোরা কুঞ্জ সাজাও প্রাণ সখী কুঞ্জ সাজাও তোরা মা অন্নপূর্ণা গো, শক্তি দাও মা। নমস্কার দর্শকবৃন্দ, প্রিয় মা ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। অনেক অনেক ধন্যবাদ জানাই, যেহেতু আমার এই রান্নাঘরটি ভাই বোনেরা দেখতেছ এবং মা ভাই বোনেরা দেখতেছেন। আর আজ আমি এক নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আছি, মা অন্নপূর্ণা রান্নাঘরে। আজ নিরামিষ আইটেমই করে নিয়েছি, ভাত, মা অন্নপূর্ণার দয়া এখানে অন্ন অনেক সুন্দর হয়েছে। এই যে এখানে মার আশীর্বাদেই, মা অন্নপূর্ণার আশীর্বাদেই আমি মার ডাল ভাত বানিয়ে নিয়েছি। দেখছেন বন্ধুরা, এই যে ভাত, আর এখানে নতুন রেসিপির মধ্যে রইল আলু, পটল আর সয়াবিন দিয়ে একটা রেসিপি করেছি। দুই চামচ সরষের তেল, শুকনা মরিচ, তেজপাতা আর 5 ফোড়ন সম্বাস দিয়ে বসিয়ে তারপর আলু আর পটলটার উপর সিদ্ধ করে নিয়েছি। তারপর সম্বাস দিয়ে বসিয়ে দিলাম 2 চামচ হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো এবং 1 চামচ করে জিরার গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো দিয়েছি। স্বাদ মতো অল্প চিনিও দিয়েছি এবং পরিমাণ মতো লবণ দিয়ে ভাজা করে ভালো মতো আমি ভেজে নিয়েছি। তারপর ঝোল দিয়ে দিলাম। ঝোলটা জাল হওয়ার পর আমি এখানে নামিয়ে রাখলাম। দেখেন বন্ধুরা, আমার এই মা অন্নপূর্ণা রান্নাঘর আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট করে আমাকে আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন। আর আপনারাও জারি করে এই আইটেমগুলো বানিয়ে খাবেন। এখন বাজারে শাকসবজির মধ্যে পটলটাও বেশি দেখা যাচ্ছে, আর এই পটল দিয়ে অনেক পটল পুস্ত বানানো যায়। আর আমি আলু সয়াবিন দিয়ে পটলের আইটেমটা করে নিয়েছি। বন্ধুরা ভালো থাকবেন। আর আমার এই রান্নাঘর আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই দেখবেন।
ভালো লেগে থাকলে আপনারাও জার্জির করে এই আইটেম বানিয়ে খাবেন। আজকের জন্য এখানেই রাখলাম। এখন আমাদের ঘরে ডিনার চলবে। আপনাদের আপনাদের সবার শুভকামনায় আজ এখানেই রাখছি। আগামী দিনে আর এক নতুন পর্বে আমি এই মা অন্নপূর্ণা রান্নাঘরেই থাকবো। সবাই ভালো থাকবেন, আমরাও ভালো আছি।